আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। সবাই কাজ কীভাবে নেবেন, কীভাবে দেবেন, দূরে যারা আছেন তারা কীভাবে নেবেন, কাছে যারা আছেন তারা কীভাবে নেবেন। কাছে যারা আছেন ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, 2 কপি ছবি নিয়ে আসবেন, বাসার ঠিকানা নিয়ে আসবেন, কাজ জমা দিবেন। বাচ্চা কোন স্কুলে পড়ে সেটার রেফারেন্স নিয়ে আসবেন, কোন ক্লাসে পড়ে, রোল নম্বর সব কিছু নিয়ে আসবেন, ডিটেলস। আমি আপনাকে কাজ দেবো, ওকে। আর দূরে যারা আছেন ঢাকার বাইরে তাদেরকে কীভাবে খুঁজে পাবো, একটা আইডিয়া, আমার মতো বেস্ট আইডিয়া বাংলাদেশে আর কেউ দেবে না, নেভার এভার। সেটা হচ্ছে, মনে করেন আপনি 2,000 টাকা সুতা নিচ্ছেন, 10,000 টাকার জিনিস বানাবেন। তো 2,000 টাকা আমার কাছে রাখবেন জমা, অ্যাডভান্সের মতো বা বুকিং বা কী বলে মনে নেই, জমা রাখবেন। সেটা দিয়ে মানে বন্ধক বলে না, বন্ধকও বলা যায়, মানে 2,000 টাকা রাখছেন, 2,000 টাকা সুতা নিচ্ছেন, সুতা নিয়ে জিনিস বানিয়ে যে টাকা হচ্ছে সেই টাকা নেওয়ার জন্য আপনি আসবেন যখন, তখন ওই 2,000 টাকাও পেয়ে যাবেন আর কাজের মজুরিও পেয়ে যাবেন। তার মানে আপনি পালালেও সমস্যা নেই, কারণ আমি তো সুতা টাকা পেয়ে যাচ্ছি। কোন সুতা দিয়ে কী হয়, কোন সুতা কত দাম আনতে জানি, গার্মেন্ট যদি আমাকে নাও বলে আমি কিন্তু সব জানি, ঠিক আছে। সো বি কেয়ারফুল এবং টেক এনার্জি, সস্তা ইংলিশ, ঠিক আছে। তো সবাই একদম আটঘাট বেঁধে বসেন যে আপনারা কীভাবে কাজ করবেন, ঠিক আছে। কতগুলি কাজ করবেন, কতজন কর্মী আছে, সেই কর্মীগুলিকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে বসেন। সবাইকে নিয়ে বসে মিটিং করবেন যে তুমি কত পিস দিতে পারো, হাতের স্পিড বাড়াও, প্র্যাকটিস করো। অনেক দিন কাজ না করে না হাত একদম নিস্তেজ হয়ে যায়, কাজ কিন্তু ওরকমভাবে হাতে আসে না। প্রতিদিন কম হলেও মানে 1 থেকে 1.5 ঘন্টা একদম ঘড়ি ধরে ধরে কাজ করবে, দেখবেন হাতের মানে চর্চাটা বেশি হচ্ছে, এনার্জিটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য বলছি, ঠিক আছে। কিছু কিছু হাসার জন্য বলে যাতে একটু মনে রাখেন আমাকে। আজকাল বলে না ব্যাকল হয়ে ভাইরাল হতে হয়, না হলে মানুষ হয় না, ভুল না করলে মানুষ দেখে না, বোঝে না, সেটার জন্য। তো আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য বলছি যে আপনারা যখন একা বসে থাকবেন, ওই কবে কী কাজ দিবে সে এসে বসে না থাকে, হাতে যা সুতো আছে কিছু না কিছু বানিয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দেবেন। 10 বছর পরেও বিক্রি করা যাবে, সমস্যা হবে না। তবে হ্যাঁ, সুতার একটা টেম্পার থাকে যে এই সময় পর্যন্ত সুতাটা ভালো থাকে, তারপর নষ্ট হয়ে যায়। তবে 10 বছর মনে হয় না পরে থাকবে, কারণ আগে বিক্রি হবে। যদি আপনার ইচ্ছে, শক্তি, সাহস, সততা সব থাকে, আল্লাহ বিধাতা কোনো না কোনো কিছুর ব্যবস্থা করে দেবেন, সেটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। তো সবাইকে বলছি কীভাবে কাজ নেবেন, কীভাবে কাজ দেবেন, বুঝতে পেরেছেন। আর যারা ঢাকায় আছেন বা ঢাকায় আত্মীয় স্বজন আছে, একদিনের জন্য হলেও আমার সামনে একটু চেহারাটা দেখাবেন, আসবেন। চা না খাওয়াতে পারি, সুতা দিয়ে বাটা ভাগাই দেবো, কাজ দিয়ে ভাগাই দেবো, ঠিক আছে। চা খাওয়াতে চেয়েছিলাম, একটা সুন্দর অফিস হবে, চায়ের রুম আলাদা থাকবে, বুয়া চা লেকে আও, ড্রাইভার কার লেকে আও, অমুক তমুক সব কিছু আমার থাকবে, কিন্তু আমার কিছুই হলো না, কারণ অনেক কিছু আমার নাই, সাহস নাই, শক্তি নাই, বুদ্ধি নাই, কিচ্ছুই নাই, মুদ্রা মানুষ। বিধাতা আমার মাথায় মগজ কম দিয়েছে, আমার তো দোষ নাই, আমার তো স্বপ্ন আছে। তো যাই হোক, যদি বিধাতা চায় আবার দেবে, আর না হলে নাই। তবে চেষ্টা করে যাচ্ছি, সবাই চেষ্টা করবেন, চেষ্টা করলে মনে হয় তিনি একটু মায়া দয়া করেন। আপাতত এতটুকু হবে। যাদের পেজ আছে, পেজ লিঙ্ক দিবেন, সবাইকে বলছে একটা গ্রুপ বানাবো, ওখান থেকে চর্চা করায় ওদেরকে কাজ দিতে পারবো। আপাতত আমাদের যেটা ডিজাইন দিয়েছি সেটা মনে হয় পাস হয়ে গেছে, তো অলরেডি কাজ চলে আসবে, তো আমি সো এক্সাইটেড ফর দ্যাট, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আর স্বপ্ন দেখতে থাকেন। জয় হবেই হবে, জয় হবেই হবে, জয় হৃদয়ে আছে প্রত্যয়, ঠিক আছে। এগিয়ে যাও উদ্যোক্তাগণ, এগিয়ে যাও, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমি সো এক্সাইটেড, দেখি কী হয়। এক্সাইটমেন্ট বেশি থাকবে না যদি কাজটা অর্ডারটা না আসে, আর আপনারা যদি না করতে পারেন একদম সব ড্যামেজ হয়ে যাবে। কারণ সবাইকে বলছি, প্রতি কাজে আমরা একটা যখন কাজ আসে চিন্তা করি এটা আমি অনেক টাকা পাবো, তাই না। একটা লোক থাকে না, আমাদের আকাঙ্ক্ষা থাকে না যে অনেক টাকা পাবো এই কাজটা করে, এরকম কিছু ইচ্ছে করে। যখন দেখি কাজটা না করতে পারি, টাইম টু টাইম না দিতে পারি, মনটা খারাপ হয়ে যায়। যদি এখন যে দেখাচ্ছি, এক্সাইটমেন্ট দেখাচ্ছি, তো একসময় এটা ড্যামেজ হয়ে যায়। তো সবাই যেন যেই ইচ্ছে করে কাজটা নেন, যে আগ্রহটা দেখি, ওই আগ্রহটা বরাবর বরাবর থাকা চাই। বাসায় যেতে যেতে ব্যাটারির চার্জ লো হয়ে গেলে আর ভালো লাগতেছে না করতে, দূর রাতের কষ্ট, শেষ, লাইফ শেষ। এনার্জিটা বহাল রাখতে হবে। আমি নিয়েছি,
10 টাকা হোক 20টা হোক, আমি কাজটা নিয়েছি, করে সাথে সাথে জমা দেবো, টাইম টু টাইম জমা দেবো। টাইম লস করছেন, টাইম ওভার হয়ে গেছে, টাকা পাবেন না। সুতরাং রিড করতে হবে, সাইন করতে হবে। টাইমের উপাসে যদি বলি 6 দিন, 6 দিনে থাকতে হবে। যদি আপনি না পারেন, 1 দিন 2 দিন আগে কল দেবেন যে আপু 3 তারিখের মধ্যে আমি কাজটা পারছি না। আপনার প্রতিদিন কত পিচ ওঠে সেটা তো আপনার হিসাব রাখবেন, যে আমি প্রতিদিন 10 পিস করতে পারছি। তো আমি যদি এখন মনে করেন আমার সময় দিয়েছি 3 দিন, 3 দিনে আমার লাগবে 100 পিস। আমি এখন 2 দিন কাজ ধরে দেখলাম 10 পিস, বেশি হলে পরের দিন 15 পিস, আর তো পারছি না। সাথে সাথে জানাতে হবে আপা আমি কিন্তু বাকি 2 দিনে হয়তো 30 পিস করতে পারবো, কিন্তু বাকিগুলো কিন্তু হবে না, অন্য কাউকে দিয়ে করাবো। আপনি না করলে অন্য কেউ আছে, সুতরাং আপনার জন্য কোনো কিছু অপেক্ষা করবে না। আপনি আজকে মরে যান, কালকে দেখবেন সবাই নাচতেছে, কেউ আপনার জন্য কাঁদবে না। আপনি আজকে না খেয়ে থাকেন, সবাই খাচ্ছে, কেউ আপনার জন্য কাঁদবে না। সুতরাং আপনার জন্য কেউ অপেক্ষা করবে না। এই আশাটাই করবেন না, এই চিন্তাটাই করবেন না যে আপনি না করলে কাজটা কে করবে। সুতরাং আস্তে আস্তে ধীরে ধীরে করে যেদিন মন চায় সেদিন মানে যেদিন মন চায় সেদিন দেবো, হবে না। সুতরাং বি কেয়ারফুল। ঠিক আছে, তো আজকে ভিডিও রাখি। আল্লাহ হাফেজ। বাই।